নমস্কার, যান্ত্রিক মোটর যানবাহনের এই মডিউলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আসুন আমরা শ্যাকল, লিপ স্প্রিং, সামনে এবং পিছনের সাসপেনশন ওভারহল এবং পরিদর্শন করতে শিখি। এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন টরশন বারের উপাদানগুলি সরাতে এবং ভেঙে ফেলতে, টরশন বার একত্রিত করতে এবং এটি যানবাহনে ফিট করতে, কয়েল স্প্রিং সরাতে, কয়েল স্প্রিংকে একত্রিত করতে এবং এটি গাড়ির ওপরে ফিট করতে, শ্যাকল ওভারহল করতে, লিপ স্প্রিং ওভারহল করতে। এটি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, অ্যাক্সেসরিজ, মেশিন এবং উপকরণগুলি সংগ্রহ করি। একটি ট্রেনার্স টুল কিট, একটি জ্যাক, একটি হাতুড়ি, একটি যানবাহন, লিপ স্প্রিং প্রয়োজন মতো, শ্যাকল প্রয়োজন মতো, তুলোর ওয়েস্ট প্রয়োজন মতো, গ্রিস প্রয়োজন মতো, তেল প্রয়োজন মতো, বুশেস রাবার প্রয়োজন মতো। টরশন বার সাসপেনশনের ওভারহলিং। মসৃণ স্তরের মাটিতে গাড়ি পার্ক করুন। পিছনের চাকা চক করুন। সামনের চাকাগুলো জ্যাক করুন এবং ফ্রেমের নিচে হর্সেস রাখুন। স্প্লিট পিনটি সরান এবং উভয় প্রান্তে স্টিয়ারিং আর্মের নাটটি আলগা করুন। চাকা সরান। নিম্ন সাসপেনশন আর্ম সমর্থন করুন। নিচের আর্ম থেকে শক শোষক সংযোগ বিচ্ছিন্ন করুন। ফ্রেম এবং সাসপেনশন আর্ম থেকে আই বোল্টের পিছনের প্রান্ত থেকে রাবার বুশেস সহ এক্সটেনশন আর্মটি সরান। আর্ম থেকে সাপোর্ট সরান। চক বা পেন্সিল দিয়ে নিচের আর্মের সাথে সম্পর্কিত টরশন বারের অবস্থান চিহ্নিত করুন। পিছনের ব্র্যাকেটের সাথে সম্পর্কিত টরশন বারের অবস্থান চিহ্নিত করুন। রিটেইনিং প্লেট থেকে সেট স্ক্রু বের করুন। টরশন বারের পিছনের প্রান্ত থেকে রিটেইনিং প্লেট সরান। নাট ও বোল্ট সরান এবং ফ্রেমের পিছনের প্রান্ত অ্যাডজাস্টিং আর্ম বা ভার্নিয়ার ব্র্যাকেট সুরক্ষিত করুন। বিশেষ টুলের সাহায্যে টরশন বার সরান। বাম হাত এবং ডান হাতের দিকে টরশন বারগুলি সরান। নিশ্চিত করুন যে ডান এবং বাম পাশের টরশন বারগুলি যেন বিনিময় হয়। স্প্লিন করা প্রান্তে সেরেশনগুলি পরিদর্শন করুন এবং টরশন বারটির কতটা সোজা আছে তা নিশ্চিত করুন। টরশন বার ত্রুটিপূর্ণ পাওয়া গেলে নতুন একটি দিয়ে প্রতিস্থাপন করুন। টরশন বার একত্রিত করুন। প্রয়োজনীয় সামঞ্জস্যের জন্য লকিং নাট স্ল্যাক রেখে টরশন বারটি একত্রিত করুন। চাকা ফিট করুন, হর্সটি সরান, জ্যাকটি নিচু করুন এবং এটি বের করুন। পিছনের প্রান্তে ভার্নিয়ার বোল্ট ঘুরিয়ে ভার্নিয়ার ব্র্যাকেট সামঞ্জস্য করে সাসপেনশনের উচ্চতা সামঞ্জস্য করুন। প্রস্তুতকারকের সুপারিশ অনুযায়ী ভার্নিয়ার ব্র্যাকেট ওপরে এবং নিচে ঘোরান। ভার্নিয়ার ব্র্যাকেটটি ওপরের দিকে ঘুরিয়ে দিলে গাড়ির উচ্চতা কমে যায়। প্রস্তুতকারকের সুপারিশ অনুযায়ী সাসপেনশনের উচ্চতা পরীক্ষা করুন এবং সামঞ্জস্য করুন। ব্র্যাকেট বোল্ট শক্ত করুন। কয়েল স্প্রিং টাইপ সাসপেনশন সিস্টেমের ওভারহোলিং করা। কয়েল স্প্রিং আর্মগুলোর মধ্যে লাগান। পিছনের চাকা চক করুন। চাকার নাট আলগা করুন, এক বা দুটি থ্রেড। সামনের সাসপেনশনটি জ্যাক করুন এবং চ্যাসিসের সাইড মেম্বারের নিচে হর্সেস রাখুন যাতে সামনের চাকায় কোনো লোড না থাকে। জ্যাকটি ছেড়ে দিন এবং এটি বের করুন। গ্রিস কাপ এবং কটার পিন সরান। ক্যাজেল নাট এবং অ্যাডজাস্টিং নাট সরান। ওয়াশার সরান। বাইরের বিয়ারিং সরান। ব্রেক ড্রাম সরান। গ্রিস রিটেইনার সহ ভিতরের বিয়ারিং সরান।
স্টিয়ারিং নাকল এবং স্টাব এক্সেল থেকে ব্রেক অ্যাসেম্বলি সরান। গ্যাসকেট সরান। ওপরের আর্ম নাট আলগা করুন, নাট এবং ইনার শ্যাফট বের করুন। শক শোষণের ফাউন্ডেশন বোল্টের ওপরের অংশটি সরান। শক শোষণ ফাউন্ডেশন বোল্টের নিচের অংশটি সরান। ওপরের আর্মের বল জয়েন্টটি সরান। নিচের আর্মের বল জয়েন্ট দিয়ে নিচের আর্মটি সরান। স্পিন্ডেল বের করুন। স্টেবিলাইজার রডটি সরান। আস্তে আস্তে নিচের আর্মের নিচের প্যাকিংটি বের করুন। শক শোষক এবং সিট স্প্রিংয়ের সাথে কয়েল স্প্রিং বের করুন। কেরোসিন তেল দিয়ে সমস্ত অংশ পরিষ্কার করুন। বল জয়েন্ট বুশেস, আর্ম লিঙ্ক, স্প্রিং সিটিং স্টেবিলাইজার পরীক্ষা করুন। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে টরশন বারের উপাদানগুলি সরাতে এবং ভেঙে ফেলতে হয়, টরশন বার একত্রিত করতে এবং এটি যানবাহনে ফিট করতে হয়, কয়েল স্প্রিং সরাতে হয়, কয়েল স্প্রিংকে একত্রিত করতে এবং এটি গাড়ির ওপর ফিট করতে হয়, শ্যাকল ওভারহল করতে হয়, লিভ স্প্রিং ওভারহল করতে হয়। আশা করি আপনি এই অধিবেশনটি পরিষ্কার বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।